লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আজ যাতে আমি আমার নাম ধরে ডাকা শুরু করুন। আমার নাম তো জরিনা আক্তার, আপনি আমার শুরু কইরা জরিনা নামে ডাকুন। আমার মাফ করে দেন জানা আন্টি। আবার আন্টি? না সরি, বলেছে আমি আন্টি না ভাই। কিছে আরে তুই বাইরে এসে খেলা, আপনারা কইছে আমি বাথরুম সার্ভেন্টের ভিতরে হান্দে থাকবার, আপনি আবার আইছেন খেলা। কি আমি কইলাম অক্ষরে তুতা মুখ বুতা করে লইম কালা করা। কিছে কি কইছ? কালা করা। তোমার নাম উজ্জ্বল শ্যামলা বাদ দিয়া আমি কালা কাশেম রাখছিলাম। অহন তো মনে হইতেছে কালা কাশেম চলতো না, অহন রাখছি কালা করা। যেমন কালা তেমন করা, সমান সমান কালা করা। দেখেন আমি কইলাম আন্টি। আন্টি না কইলাম, আমার নাম জরিনা, মিস জরি। আমি মিস জরি হে। আপনি আপনি খালা, আপনি আমার কাছে আন্টি, আন্টি ছাড়া আর কিচ্ছু না। আপনি কতবার কইছি আমারে আন্টি না ডাকতো, বারে বারে আন্টি 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 নামটা শুনলই আমার পায়ের রক্ত মাথা তুলতে পড়ে। আচ্ছা যাও, এটা বাদ। আপনি আমার বাসা আইসা আমার গায়ে, আমার গালে আপনার তুলছিলাম। ওমা, আপনি আমার গায়ে হাত তুলছেন, আমার গায়ে। আমি আন্টি ডাকতে নিষেধ করছি না? কতবার নিষেধ করছি? আমার নাম জরিনা, মিস জরি কইয়া ডাকবাই। আচ্ছা বাদ দে, এটা কান্দান ফিরিজে কিতা আছে দে, খিদা লাগছে বড়, বাইরে রই। আমি নাই, আমি আসলে নাই। আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। আমি নাই, হারালেছেন আপনি। আপনার দিকে হাফ নাকি? হ্যাঁ, গ্রামে কি আপনি কি মাটি কাটতে? হ্যাঁ, আল্লাহ, ওমা গোমা। আরো কালোকে একটা শর্ট দিতাম না, আপনার কি দাঁত লাগছে নাহি? কি দাঁত ফ্যাটটা করে সুসু করতেছে, কিছু কান লাগতো না? ও মায়াকু কথার কোনো অ্যান্সারই দেয় না। সমস্যা কি তামনের? হ্যাঁ, আপনার যা খুশি করণের আপনি করেন, আমার কোনো অ্যান্সার নেই, কিচ্ছু নাই। আমি মাপ চাই, আল্লাহর হস্তে আমাকে একটু শান্তিতে ঘুমাবে দেন, আমি ঘুমাবো। আমনি কি অঙ্ক ঘুমাইবা? আসলে তো কালা, আগা বুড়া ব্যক্তি কালা, পড়া তোমারা কিচ্ছু না, পাও বেড়া।
হারাম দাদা কেজিলা কুত্তা কবলের মধ্যে আল্লাহ করে বিশ্বাস কর যদি সুন্দর একটা ভিলেন পাইতাম কবলে নাই রে কবলে আমার লিও স্যার আমার কবলে আরাম দাদা কি সুইট ভিলেন হারাম দাদা তোর মতো আরাম দাদা কুত্তা ভিলেন জীবনে দেই নাই খুব সুন্দর খুব সুন্দর আই এম হ্যাপি অ্যাপ্রিশিয়েটেড হারাম দাদা কারের মধ্যে তুলা ভরে থাক নো টেনশন নো আপনি কেন চিৎকার চাষাবাদ করতেছেন আপনার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নাই রিল্যাক্স ভাইয়া আপনাকে তো আমরা কোনো ডিস্টার্ব করতেছি না আপনিও ভিকটিম আমরাও ভিকটিম আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন রনি তারা কি চিৎকার থামাইছে? কি কোন বস? চিৎকার তো থামাইছে মনে হয়, ঠোঁট তো নড়ে না। বস আপনি কি কোন? বলতো এটা কানে থাকলে শুনবি। বস তা করে কিছু কমু নাকি? হ্যাঁ কিছু কমু? আরে বলদ বসের কান থেকে তুলাটি খোল খোল। বস হ্যাঁ করে কিছু কমু? হুকুম দেন। না আবার চিৎকুর দেবো, থাক দেয় না করে চিৎকুর ভদ্র হয়ে গেছে। চিৎকুর দিবে না মনে হয়, দিবে না। লিও ভাই আর জবের ব্যাপার রাস্তায় ঘুমাবেন না? আমি ঘুমাইতে দেন। এ ভাই উঠেন, রাস্তায় ঘুমাই আছেন, উঠেন। রাস্তা আসলাম কিভাবে? কে রাস্তায় নিয়ে আসলো আমাদের? এই সবাই সকালবেলা আংশান কথা বললেন না তো, রাস্তায় নিয়ে আসলো কেটা? মানে রাত্রি যে বললেন যে খাম্মা নিজে ঘুমাবো, তখন তো ঘুমাই গেছেন। ভাই শোনেন, চলেন বাসায় যাই। আপনার জন্য আমার রাস্তা ঘুমাতে হবে। আমার হোটেলে কেউ যদি দেখে আমি রাস্তায় ঘুমাচ্ছি, আমার চাকরি লেগে যাবে। ভাই আপনার চাকরি থামেন তো। হ্যাঁ হোটেলের লোক দেখাবে যে বাসার মালিক দেখলে, হ্যাঁ বাসা থেকে বের করতে, সেটাই হবে না। শুনেন আমি একটা কথা বলছি, এখন দুইজন যায় ওই দুই পেটি ছেলেকে টমাত করে বাসা থেকে বের করে দিতে হবে। কিন্তু কথা বলেন, আপনি আর কোনোদিন ওই মেয়ে যেন আমাদের রুমে না আসে সেই ব্যবস্থা করবেন। মনে হচ্ছে আমি নিয়ে এসেছি আর আপনি যে পুতু পুতু প্রেম করেছেন তাতে দোষটাই। এখন চলেন দুজনে বের করে দেবো। আমার ভিতরে আমার জন্য মানুষ আমি রাস্তায়। শুনেন আমরা কোন যেতে যেতে প্ল্যান করবো, দুজনে মিলে কিভাবে ওদের বের করা যায়। আমার প্ল্যান নাকে ফেলেছি, আপনি চলেন। আমি খালি ওঠেন তো ভাই, মানুষ দেখলে কি বলবো। শোনেন, দরজা খুলে রেখেছে কেন? কোথায় আপনারা দরজা খুলে রেখেছেন কেন? আরে কি ব্যাপার? হাওয়া কোথ গেল? হাওয়াটা লাগানো বাথরুমে গেছে মনে হয়। আরে দুজন একসঙ্গে বাথরুমে যায় নাকি? ঠিকই বলেছেন তো। ঘটনা কি বললেন তো ভাই? হ্যাঁ ঘটনা কি? আমার দুজনের ব্যাপার, দুজনের ব্যাগ আছে অথচ হাওয়া। মনে করেন আমরা যখন চলে গেছি তখন বাড়িওয়ালা এসে যদি বের করে দেয়। না কিন্তু বাড়িওয়ালা বের করলে ব্যাগ তো সাথে নিয়ে যাবে, ব্যাগ রেখে হাওয়া হয়ে যাবে নাকি? ঠিক কথা বলছেন ভাই, আমার তো তাহলে ভয় লাগছে এখন। জবের ভয় লাগছে। এই ভয়ের কথা চিন্তা করে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ভয়টা কিসে সেটা বলেন। আপনি পাশতেই পাচ্ছেন না দেখি এখনো? না পাশতেই পারছি না, বলেন। ভাই সেই ভয়ের কথা ভালো করে একটু ভাবে দেখেন। আর কোন ভয়? ওই যে
ঠিকই ধরতে পেরেছেন। মানে বললাম কি ধরেন আমার গ্রামে যদি টাকা যে এরকম করে বাইরে রেখে গেছিল না, হ্যাঁ মনে যদি তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ 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 কি করবো? আপনি কি করবেন? আমি কি করবো বলবো? আমি তো নিজেই জানি কি করবো। কি গো মাসুকিনা? আম্মা তো এখনো ফিরলো না। আরে মা, তোমার তো আগে আমি বলছি, তুমি কোনো টেনশন নিও না। তোমার মা কোনো লেদা পাচ্ছে না, কোনো কিছু হবে না। এমন ভাবে কোন যেন বড় মানুষের কখনো বিপদ আপদ হয় না। তা হবো কেন? কিন্তু আমার বিশ্বাস তোমার মা মানে আমার বোনে খুব ভালো আছে। কিন্তু মামা, আমার তো চিন্তা লাগতেছে, এত রাত হয়ে গেছে, আমি বাসায় একলা। চুপচাপ শুয়ে পড়ো গো মা, রাইত হচ্ছে তখন, মেলা রাইত, বুঝছো না? তুমি এখন শুয়ে পড়ো, এখন রাখি, কোনো টেনশন নিও না। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। ঠিক আছে ভাই, আপনি আবার কেলাইছেন। আমি তো আসবই, আমাকে তো আসতেই হবে। কেলা আপনার আসতেই হবে, কেলা কেলা। কারণ তুমি মাঝরাত পর্যন্ত তোমার বাসায় একজন যুবতী মেয়েকে আটকে রেখেছো। আমার ধারণা তুমি মিস জরিনাকে আটকে রেখে নির্যাতন করছো। হ্যাঁ লিটাস ভাই, আপনি ফিল্মের এত বড় একজন কমেডিয়ান, এত বড় একজন, এত পপুলার একজন সুপারস্টার, আপনি এটি কোন টাইপের কথাবার্তা কইতেছেন? হ্যাঁ অন্ত আপনি 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 কি বুঝা পারতেছেন? এই সমস্ত কথাবার্তা আপনার মুখে মানায় না, বুঝা পারতেছেন? দেখো ভাই উজ্জ্বল শ্যামলা, আমি যাই হয়ে না কেন, সবচেয়ে বড় কথা হয়েছে কি যে আমি একজন রক্ত মাংসের মানুষ। ইয়েস, আমার তো মনে হইতেছে আপনি একজন রক্ত মাংসের পাগল হয়ে গেছেন গা, পাগল। আমার মনে হয়েছে তুমি রক্ত মাংসের একটা অমানুষ হয়ে গেছো। এই আপনি এখন রক্ত মাংসের আজেরা বাজে কথা না কয়া থেকে যান, বাইরন। তুমি আগে রক্ত মাংসের মিস জরিনাকে বার করে নিয়ে এসো, তারপরে আমি যাব। আচ্ছা, মিস জরিনা বেগম কি এখন সুস্থ আছে? সে কি ঠিক মতো হাঁটাচলা করতে পারছে? না হলে তাকে হাসপাতালে নিতে হবে, সে ব্যবস্থা আমি করবো, টেনশন নিও না। তুমি আগে তাকে বার করে নিয়ে এসো। এই লিটাস ভাই, আপনি আর একটা আজে বাজে কথা না কয়া থেকে যান, যান তো ভাই, যান যান যান। দেখো ভাই উত্তর শ্যামলা, একবার তুমি আমাকে বার করে দিতে পেরেছো দেখে বারবার যে তুমি আমাকে বার করে দিতে পারবো, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে পরে তুমি ভুল করছো। আমি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি মানে যান, আপনি কমেডিয়ান, যান জোর মিয়া। কতক্ষণ আটকে রাখবি? আমিও ছাড়ছি না। সব জিনিস প্যাকেট করার সময় আমি নিজেই সামনে থাকি। এইবারও আতা আমার চোখের সামনেই প্যাকেট করছে। একটা প্যাকেটে তো কম পড়ার কথা না। বারবার এক কথা বলবি না আজাদ। বাসায় গিয়ে ভালো করে খুঁজে দেখ, অন্য কোনো ঝামেলা হচ্ছে না। ভাই, বাসায় গিয়ে খুঁজে দেখার কিছু নাই। প্যাকেট আমি নিজে খুলছি, 8 প্যাকেটই ছিল। তাহলে আমার আর কিছু বলার নেই। ভাই, আপনি কিছু করবেন না মানে? আপনার তো কথা কইতেই হইব, আপনি তো আকারে কইবেন। আমি বললাম না আতা আমার চোখের সামনে প্যাকেট করেছে। আপনার চোখের সামনে প্যাকেট করছে ঠিক আছে, কিন্তু বের হয়ে যাওয়ার পর তো আর আপনি খেয়াল করেন নাই? হয়তো তখন সে 4টা কোটা সরাই ফেলছে। সব হিসাব আমার থাকে রে আজাদ। আতা আমার বাসা থেকে তোর কাছে যে পৌঁছে যাচ্ছে মাত্র 20 মিনিটে। ধরে নিলাম আতা জিনিসটা মেরে দিয়েছে, কিন্তু এই অল্প সময়ের ভিতরে কি সম্ভব? ওই প্যাকেট, যে প্যাকেট আমি নিজে হাতে করি, সেটা তো খুলতেও 20 মিনিটের বেশি সময় লাগবে। নতুন প্যাকেট তৈরি করার কথা আমি বাদই দিলাম। বিশ্বাস করেন, আমি 8টা কোটাই পেয়েছি। আমি জানি না আজাদ, তুই কাল সন্ধ্যার ভিতরে পুরো মালটা বের করবি। আর যদি না করিস, আবার যদি তোর সেই পুরোনো ব্যবসা, যে সাগরে নৌকায় করে মানুষ পাচারের ব্যবসায় ফিরে যেতে চাস বা ভাবস যে ফিরে যাবি, তাহলে তোর এই ভাবনাটা ভুল হইব কয়ে দিলাম।
কিন্তু ভাই, কোনো কিন্তু না। রাত এখন 1টা বাজে। আর এখন আমার কোন ডিউটি এটা মনে তুই ভালো করেই জানিস। কি জানিস না? আজাদ, রিক্সা রেডি আছে? জি বস, রিক্সা রেডি আছে। তাহলে এখন আর নেবো। এই যে রিক্সাওয়ালা ভাই, যাই ভাই। আন্টি কোনে যাবেন? আগে তুমি আমার কৌসাই, আমার কি আন্টির মতন লাগে? আন্টির মতো? না মানে আপা, সরি আপা, ভুল হয়ে গেছে। আমি আসলে দূরের থেকে দেখছি তো বুঝতে পারিনি। সরি কইছে লাগে গুলা মাফ করে দিলাম। মাফ করলাম নইলে যদি হেন আর একটা রিক্সা থাকলো হইলে, কোনো রিক্সা নাই কি আর করা, মাপ দিছি। তা আমি তো কোনো যাইতাম না, আমি ঘন্টা হিসাবে ঘুরবাম আর লইয়া তোমার রিক্সা ঘন্টা হিসাবে। কি যে কন আপা, ঘুরুম না কে? আপনি উঠেন, দেখেন রাইতে ঢাকা শহরটা কত সুন্দর। লও যাই, ঘন্টা হিসাবে কত টিহা নিবা? কি যে কন আপা, আপনারা তুমি পয়লা দিয়েই বুঝছি যে আপনার সাথে এইসব নিয়ে বেশি কথা কম যেত না। আপনি খুশি আমার যা দেবেন তাতেই আমি খুশি। কথা কোয়া যাইতো না কেরে, কথা কোন যাইবো, কিন্তু তুমি যে আমার জোর হইরা মুরব্বী বানায় দিবা এটা কইলাম হইতো না। সরি আপা, এই অন্ধকারের মধ্যে তো প্রথম দেখতে পারিনি ঠিক মতো, এর লেগে ভুলটা হয়েছে। তাছাড়া এখন তো দেখে মনে হইতেছে যে আপনি আর আমি প্রায় ওই সমবয়সী হব। তোমার বয়স কত? বয়স ওই 32-33 হবে। ও তে তো আমরা দুজন সমবয়সী। তে লও সুন্দর হইরা চালাইবা, অক্কা রিল্যাক্স। চলো না কষ্ট করে। আরে লিখা আঙ্কেল, আসেন আসেন। কি ব্যাপার এত রাতে? ভালো হয়েছে, ভালো হয়েছে তুমি জায়গায় আছো। আমি তো ভেবেছিলাম তুমি বুঝি ঘুমায় গেছো। কি হয়েছে আঙ্কেল বলেন তো? দেখো সিনা, ঘটনা যেটা ঘটেছে আমার তো চিন্তাতেই ছিল না যে এমন কিছু ঘটনা আসলে ঘটতে পারে। আমি তো ভাবতেই পারিনি কো যে এরকম কোনো ঘটনা আসলেই ঘটতে পারে। কি হয়েছে আঙ্কেল বলেন। এবার কিভাবে যে তোমাকে বলবো সিনা, বললে পারে তো আবার বলবো। বলছি, ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে খুব ভয়ঙ্কর ঘটনা, বাজে ঘটনা, ল্যাস্টিক এবং লুংরা ঘটনা। আপনি আমার আম্মারে কি করছেন? কি করছি আমি? আমি কি করবো তারে? আপনি আমার আম্মারে কি করছেন? এই যে তিনবার তুমি জানি কই গেলা আবার আইলা, সিটের নিচে আবার কি জানি লয়ে যাও, কই যাও, করতে আয়ো। Full HD, full HD, full HD, full HD, full HD.